মাথায় তিলক কেটে ৪,০০০ ফর্ম নিয়ে ঢুকছিল। ফর্ম 6 নিয়ে সিইও অফিসের সামনে মারামারি টিএমসি ও বিজেপির। মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিজেপি এবার বেলাইন হবে মমতা। চন্দ্রকোনায় ভোট প্রচারে গিয়ে আরও একবার একযোগে বিজেপি কমিশনকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এবার এই অভিযোগ তুলে সিইও দফতরের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। একটা সিটে যদি হারি তাহলে সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করে দেবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় মন্দিরে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে ৮ মহিলার মৃত্যু হয়েছে। ১৯০৪ সালের নথি জমা দিয়েও নাম বাদ সাপ্লিমেন্টারি তালিকায়। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? ক্ষোভে ফুঁসছেন কেতুগ্রামের ১৫০০ ভোটার। সকাল ৬টা ১০ মেসেজ করে আমার ঘুম ভাঙায় তৃণমূল নেতারা, হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। ২ ধাপে ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, বাদের খাতায় কত নাম? পেটি ধরে ধরে কমিশনের অফিসের দোতলায় স্টোর করে রাখা ভিডিও পোস্ট করে কিসের অভিযোগ অভিষেকের? অফিসার বদলির মামলা খারিজ হাইকোর্টের বিচারপতি, রাজ্যের মামলার জোড়া ধাক্কা। এবার বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় এক ইউটিউবারের নাম, টিকিট পেলেন শান্তনু ঠাকুরের স্ত্রী। পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি রাহুলের, মৃত্যুতে চ্যানেল প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। একের পর এক ভয়ঙ্কর হামলা ইরানের, প্রাণ গেল ৮ ভারতীয়। তুমুল উত্তেজনা নির্বাচন কমিশনের দফতরের সামনে। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, মাথায় তিলক কাটা লোক ৪০০ ফর্ম ৬ নিয়ে ভিতরে গিয়েছিল। আমরা হাতে নাতা ধরেছি। ওই লোকটাকে গ্রেফতার না করলে আমরা এখানেই থাকব। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার পর সেখানে পৌঁছে যায় উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকরাও। পুলিশি ব্যারিকেডের দুপাশে ২ দলের কর্মী সমর্থকরা সেখানে পৌঁছে যান। বিজেপি কর্মীদের দাবি, ওরা বসে গুন্ডামি দেখাচ্ছে। দুপক্ষের স্লোগান সাউটিংয়ে উত্তেজনা ছড়ায়। এরপর তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। পাল্টা বিজেপির লোকজন একাধিক বাইক ভাঙচুর করেছে বলে দাবি। এরপর কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। একটা সিটে যদি হারি তাহলে সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করে দেবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের পাঁশকুড়ায় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি হতে পারে? প্রতিটা সিট আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা সিটে যদি হারি তাহলে সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করে দেবে, আপনার মাংস খাওয়া বন্ধ করবে, আপনার কথা বলা বন্ধ করবে। এরপর বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, একজন মুখ্যমন্ত্রী বলছেন যে যারা বিজেপিতে ভোট দেবে তাদের বাড়ির বাইরে প্ল্যাকার্ড দিয়ে লিখতে হবে আমি বিজেপি করি না। উনি প্রত্যেকটি ভোটারকে ভয় দেখাচ্ছেন। হারের ভয়ে মমতা বাংলার ভোটারদের ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এবার এই অভিযোগ তুলে সিইও দফতরের দ্বারস্থ হলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নাম ও সাংবাদিক বৈঠকে করেছেন শুভেন্দু। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মণ্ডল স্তরের বিজেপি নেতাদের ফোন লোকেশন ট্র্যাক করছে। তাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ রয়েছে। শুভেন্দুর দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হবে। বিহারের শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় মন্দিরে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে ৮ মহিলার মৃত্যু হয়েছে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় এদিন মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিহারের নালন্দার শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় হুড়োহুড়ি পড়ে যায়। তারপরই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন। কমপক্ষে ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জন মহিলার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। অফিসার বদলির মামলা খারিজ হাইকোর্টের, বিচারপতির রাজ্যের মামলার জোড়া ধাক্কা। রাজ্যে পরপর আইএএস আইপিএস বদলিতে স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ১৫ই মার্চ থেকে ১৯শে মার্চের মধ্যে ৪৬ জন অফিসার বদল করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং এই আধিকারিকদের পুনর্বহালির দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলায় সহমত হয় রাজ্য। পাশাপাশি বিডিও, আইসি এবং ওসি বদলি নিয়ে দায়ের হওয়া আরও একটি মামলাও খারিজ করল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ১৩
13 আসনে প্রার্থী ঘোষণার পর আরও 6 আসনের প্রার্থীর নাম প্রকাশ করা এখনও বাকি বিজেপির। এই তালিকায় নাটাবাড়িতে বাদ পড়েছেন দলের বিদায়ী বিধায়ক মিহির গোস্বামী। সদ্য দলে যোগ দেওয়া গিরিজা শঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ময়নাগুড়িতে প্রার্থী বদল করেছেন বিজেপি। এবার মেমারি থেকে ইউটিউবার মানব গুহ লড়ছেন। অন্যদিকে ময়নাগুড়িতে প্রার্থী বদল করেছেন বিজেপি। আগের তালিকায় ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক কৌশিক রায়কেই প্রার্থী করা হয়েছিল। সেই নাম বদল করে লালিম রায়কে প্রার্থী করা হয়েছে। চৌরঙ্গিতে প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠককে। তালিকায় রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধরো। সকাল 6:10 মেসেজ করে আমার ঘুম ভাঙায় তৃণমূল নেতারা। হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। এগরায় বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে বললেন শুভেন্দু অধিকারী। লোকসভায় এগরা আসনে আমাদের লিড রয়েছে, সেটা দ্বিগুণ হয়ে যাবে। তৃণমূল প্রার্থী তরুণ মাইতিকে তৃণমূলের লোকেরাই ভোট দেবেন না। আমার তো ঘুম ভাঙায় এগরা তৃণমূলের নেতারা। কোন নেতারা ফোন করেন তা 4 তারিখের পর জানাব। 2 ধাপে ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, বাদের খাতায় কত নাম। পঞ্চম তালিকা প্রকাশের পর তারই অতিরিক্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে 3 লাখ ভোটারের নাম রয়েছে। এই নিয়ে 6টি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সব মিলিয়ে 29 লক্ষের বেশি নাম রয়েছে এই 6টি তালিকায়। তবে ইতিমধ্যে 42 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে মোট এখনও পর্যন্ত কত নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে ধরলে এখনও পর্যন্ত 81 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তবে এখনও পর্যন্ত বাদ পড়া ভোটারের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি কমিশন। সব নাম নিষ্পত্তি হয়ে গেলেই বাদ যাওয়া ভোটারের সংখ্যা জানা যাবে। 1904 সালের নথি জমা দিয়েও নাম বাদ সাপ্লিমেন্টারি তালিকায়। এটা কি ছেলেখেলা হচ্ছে নাকি? ক্ষোভে ফুঁসছেন কেতুগ্রামের 1500 ভোটার। এই দিন ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা বেরোনো শুরু হবার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ উগরে দিচ্ছেন নাম বাদ যাওয়া ভোটাররা। এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সব নথি জমা দেওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, 1904 সালের নথি জমা দেওয়ার পরও তার পরিবারের সবার নাম বাদ গিয়েছে। এই ঘটনায় কমিশন ও বিজেপিকে নিশান করেছে তৃণমূল কংগ্রেস। পেটি ধরে ধরে কমিশনের অফিসের দোতলায় স্টোর করে রাখা ভিডিও পোস্ট করে কিসের অভিযোগ অভিষেকের? বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাংলায় বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। এইভাবেই আগে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির মতো রাজ্য তারা দখল করেছে, আর এবার বাংলাও একইভাবে দখল করতে চাইছে। নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে বিরাট অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফর্ম 6কে কাজে লাগিয়ে ভিন রাজ্যের লোক ঢুকিয়ে বাংলার সীমান্ত বদল করতে চাইছে বিজেপি। সেটাই আজ অভিষেক ও তার নেতৃত্বাধীন দল হাতে নাতে ধরেছে। কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 জমা দিতে পারেন না। তিনি অভিযোগ করেন, আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে। প্রায় 30,000 ফর্ম 6 যারা এই রাজ্যের ভোটার নয়, বিহার, উত্তরপ্রদেশের নাম রয়েছে, তাদের ভোটার করা হয়েছে। পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। রাহুলের মৃত্যুতে চ্যানেল প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের দাবি, এটা তো খুন। যদি নিরাপত্তার সঙ্গে শুটিং করত তাহলে এমন ঘটনা ঘটত না। এই ঘটনায় প্রত্যেকে অবাক। উনি বাংলা ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। কেন প্রডিউসার চ্যানেল এই সেফটির বিষয়টা খতিয়ে দেখল না? শুধুমাত্র টাকা বাঁচানোর চক্করে ওরা এটা দেখল না? বাংলার মুখ্যমন্ত্রী ও ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, পুরো ঘটনার তদন্ত করে এই চ্যানেল প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হোক। একের পর এক ভয়ঙ্কর হামলা ইরানের, প্রাণ গেল 8 ভারতীয়র। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘর্ষে এখনও পর্যন্ত 8 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, একজন এখনও নিখোঁজ। কুয়েতে একটি হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী মোদি এই ঘটনায়